একটু হাত তুলে দেখান একমত। আগামী 26-এ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করবেন। হাত তুলে বলেন মজবুত করবেন। এই জায়গায় এসে দাঁড়িয়েছি তার আমার কিছু কারণ আছে। আজকের এই পশ্চিমবাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মাটি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের মাটি। এই মাটিটাকে আমরা তেনারা মজবুত করে দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব আছে এই মাটিটাকে সেইভাবে মজবুত করে রাখার। যেভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি বাবু যেভাবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়ে আসছেন, সব ধর্মের মানুষকে এক জায়গায় রেখে পশ্চিমবাংলার জমিনটাকে সাজাচ্ছে। আজকের ফুরফুরা শরীফ থেকে শুরু করে পশ্চিমবাংলার অলিতে গলিতে যেখানে যাবেন সুন্দর করে তিনি সাজিয়ে তুলেছেন। ফুরফুরা শরীফে তিনি অনেক কাজ করেছেন, তারকেশ্বরে তিনি অনেক কাজ করেছেন, গঙ্গাসাগরে তিনি অনেক কাজ করেছেন। আজকের বিজেপি নামক একটা দল, যে দল তাম ভারতবর্ষের জমিনে শুধু অশান্তি 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 লাগিয়ে রেখেছে, আজকের এই পশ্চিমবাংলার কিছু সংখ্যক মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের এই পশ্চিমবাংলার মাটিতে করতে হবে। তবে বাবু, এই পশ্চিমবাংলার জমিনে এটা চলবে না। এই পশ্চিমবাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে। বিশেষ করে যারা আজকের এই জমিনে এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গেছেন, তেনাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা এই পার্টিতে থেকে নিজের ঘরগুলোকে আপনারা গুছিয়েছেন। আজকে বাঁচার জন্য আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন। তবে এই পশ্চিমবাংলার মাটিতে আপনাদের জায়গা নয়, আপনারা জায়গা করতে পারবেন না।